নমস্কার, গুড মর্নিং। পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি বাজে। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে চলে গেছে, ছেলে খাওয়া দাওয়া করে পড়তে চলে গেছে। তো যে যার মতো কাজে তাদের বেরিয়ে গেছে। এখন আমি কিন্তু আমার নিজের কাজে লেগে পড়েছি। রান্নাবান্না করে আমার থালা বাসনও সব মাজা হয়ে গেছে। এবার শুধুমাত্র ঘর বারান্দাগুলো মুছবো আর রান্নাঘর গ্যাসটা সেগুলো মুছবো। হ্যাঁ, আরও টুকিটাকি কাজ আছে, মানে মেন কাজ আর কি, বড় বড় কাজ হচ্ছে এইগুলো। তো যাই হোক, এখন ঘর বারান্দাগুলো মোছামুছি করছি। আর ছেলের ঘরটা না যথারীতি আমার মোছা হয়েও গেছে। এখন ওই শাশুড়ি মায়ের ঘরটা মোছামুছি করছি, তারপর বারান্দা মুছবো, তারপর আমাদের ঘর মুছবো, তারপরে সিঁড়ির নিচে। সিঁড়িটা রোজ দিন মুছি না, ওই একদিন ছাড়া মুছি। আর গতকাল যেহেতু মিস্ত্রিরা কাঠ নিয়ে যাচ্ছিলো, তো গতকাল মোছা হয়নি, আজকেই মুছেছি। তো যাই হোক, শাশুড়িকে এখন দেখুন ভাত দিয়ে দিলাম, কারণ গতকাল গেছে শাশুড়ির একাদশী। তো সেই কারণে আজকে একটু সকাল সকাল করেই ভাত দিয়ে দিয়েছি। তো দেখুন, শাশুড়িকে ভাত দিয়ে চলে এসেছি এখন কিন্তু ছাদে। হ্যাঁ, এর মধ্যে গেছিলাম হচ্ছে পুকুরে। তো গিয়ে ওই উনুনে নাতা দিয়েছিলাম, নাতাটাও একটু পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর এই বস্তাগুলো মানে হাজব্যান্ড ওই গমকল থেকে না, সরি, রেশন দোকান থেকে এনেছিল। কিন্তু এইগুলোতে না আর ওই মিস্ত্রি লাগছিলো, তো ধোয়া হয়নি। মানে দোকান থেকে আনার সঙ্গে সঙ্গে আর কি ব্যবহার করা হচ্ছিলো, মানে বসা হচ্ছিলো আর কি রান্নাঘরে। কিন্তু এখন না আর এইগুলো ভাবছি যে এখন তো আর শীতকাল নয়, গরমকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো রান্নাঘরে আর বসার কোনো ব্যাপার নেই। তো সেই কারণে বস্তাগুলো ভাবছি একটু ধুয়ে গুছিয়ে রেখে দেব। আর এই বস্তাগুলো কাজেও লাগবে, ভালো বস্তা তো কাজেও লেগে যাবে, চটের বস্তা যেহেতু। তো এবার ভাবছি রেশন থেকে এনেছিল চাল, তো ওই চালগুলো একটু রোদ্দুরে দিয়ে দেবো। তো সেই কারণে আর কি ওই চটটা পেতে নিচ্ছি। আর দেখুন না, আমাদের সংসারের কাজকর্ম টুকটাক করে চলতেই থাকে। এই সমস্ত কাজ কি আর স্নান দান করে হয়? তো স্নান করার আগেই এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়, তাই না? তো স্নান টান করে আর ভালো লাগে না কোনো কিছু করতে, তখন মনে হয় একটু বসে থাকি, নিজের মতো সময় কাটাই। আর একটু আমাদের তো হাতে আছেই মুঠোফোন, তাকে একটুখানি নিয়ে একটু নিজের মতো করে টাইম পাস করা, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য স্নান টান করার আগেই না আমি সব কাজকর্ম করি। আর রেশনের চাল আর কি রোদ্দুরে একটু দিয়ে দিলে ভালো। অনেক সময় পোকা টোকা থাকে, কিন্তু আজকে দেখছি চালগুলো ফ্রেশ চাল, ভালো ভালো চাল আর কি, পোকা টোকা কিছুই নেই। তো যাই হোক, একটু রোদ্দুরে দিয়ে দিই, রোদ্দুরে দিলে অনেক দিন ভালোও থাকে, পোকা টোকা লাগেও না। তো বস্তাগুলোও দিয়ে দিলাম, আর চালগুলো রোদ্দুরে দিয়ে দিলাম। আর রোদ্দুরে না প্রচুর তাপ হয়ে গেছে, মানে টেম্পার খুব বেড়ে গেছে। তো সেই কারণে রোদ্দুরে বেশি থাকা যাচ্ছে না বেশিক্ষণ। তো শাশুড়িকে তো ভাত দিয়ে দিয়েছি, দিয়ে এই সমস্ত কাজগুলো টুকটাক করে করছি। এরপরে আছে হাজব্যান্ডের ওই কয়েকটা শার্ট আছে, ওই শার্টগুলো দেখি একটু ভালোভাবে একটু মার দিয়ে নেব। মার দিয়ে আয়রন করলে না ভালো হয় আর কি আয়রনটা। আর না হলে এমনিভাবে আয়রন করতে গেলে দেখেছি এদিকটা আয়রন করতে থাকি যখন ওদিকটা গুটিয়ে যায়, ওদিকটা আয়রন করতে থাকি যখন ওদিকটা গুটিয়ে যায়, তো এরকমটা হয়। তো চলুন নিচে চলে যাই, তারপর ওই সব কাজ মিটিয়ে স্নান দান করবো। আমাদেরকে দেখাই, এই দেখুন আমাদের মিস্ত্রিরা সব কাঠ নিয়ে চলে গেছে। হ্যাঁ, কিন্তু আজকে একজন মানে লেবার আর কি কাঠ নিতে এসেছিলো, আমাদের বাড়িতে প্রথম থেকেই কাজ করেছে। তো ওকে না বলেছিলাম যে তুমি কিন্তু ভাই আমার জন্য কটা কাঠ রেখে দিও, কারণ রোজ দিনই তো ভাত খাইয়েছি আর কি। তো আমার তো গ্যাসেই সব কিছু, কাঠের তো ব্যবস্থা নেই। তো ওদেরকে বলেছিলাম যে সেই কারণে আমি মানে যেহেতু ভাত দিচ্ছি তোমাদেরকে কিন্তু আমাকে দুটো কাঠ দিয়ে যেতে হবে। তো সেই কারণে না এই কটা কাঠ আমার রেখে গেছে। দেখুন না, বড্ড বড় বড় কাঠগুলো রেখে গেছে। বলেছিলাম যে ছোটো ছোটো কাঠ রেখে যেতে, কিন্তু না, বড় বড় কাঠগুলোই রেখে গেছে। তো যাই হোক, এগুলো কালকে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে আর কি গুছিয়ে নিয়ে সকালের দিকে তারপর ঝাড়াঝোড়া করে ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে নেব। আজকে আর করবো না, আজকে এমনিই বেলা হয়ে যাবে। আর এখন অলরেডি 1টা বেজেও গেছে। তো মার দেবো হাজব্যান্ডের জামায়। আর এই তো অ্যারারুটটা গুলে নিয়ে এবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব, নিয়ে ছেঁকে নেব, তাহলেই। আর একটু ঠান্ডা জল মিশিয়ে এবার মারগুলো দিয়ে দেবো আর কি। আর আমি অ্যারারুট দিই, মার দিই, মানে এই বাজারে বিভিন্ন রকম কিনতে পাওয়া যায়, রিভাইভ ওই সব দিয়ে দিই না, অ্যারারুট দিয়ে দিলে না ভালো হয় আর কি মারটা।
তো মার দিয়ে দিলাম হাজব্যান্ডের শার্ট, আর আমার দুটো ব্লাউজ ছিল, ওগুলো একটু দিয়ে দিলাম আর কি। তো মার দিয়ে আয়রন করে রেখে দেবো। হ্যাঙ্গার খুঁজতে খুঁজতে আলা হয়ে যাচ্ছে, দেখুন না এখানে হ্যাঙ্গারগুলো পড়ে গেছে। গতকালের এইগুলো না রোদ্দুরে দিতেই ভুলে গেছি। তো চলুন একটু রোদ্দুরে দিয়ে দিই, সঙ্গে মার দেওয়া কাপড় জামাগুলোও দিয়ে দেবো। কাকুর জামাগুলো না মার দিচ্ছি, মার দিলে একটু ভালোভাবে ইস্ত্রি করা যায়। হ্যাঁ, আর না হলে সেই একদিকে ইস্ত্রি করবে একদিকে গুটিয়ে যায়, বিরক্ত লেগে যায়। একটু মার দিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে? তিনটায় স্কুল আছে, এখনো ছুটি হয়নি। এবার ছুটি হয়ে যাবে তো। ও আজ তো স্যাটারডে, এমনি তো তাড়াতাড়ি ছুটি। ও শনিবারে খাবার দেয়? ও বাবা, আমি ভাবছি হয়তো শনিবারে দেয় না। শনিবারেও খাবার দেয়? ও স্নান টান হয়ে গেছে, এবার দুটো ভাত খাই। সেটা এখন আমার পরে বাড়ি আসেনি, 35 নাগাদ বাজে। কিন্তু কথা হচ্ছে ও আবার ওই 3:20 ট্রেন ধরবে, হাওড়া যাওয়ার ট্রেন। বালিতে যেহেতু একটু পাথফাইন্ডারে ক্লাস আছে, কথা হচ্ছে এখনো পর্যন্ত বাড়ি আসেনি, স্যারের কাছে গেছে পড়তে, জানেন তো। আসলে পরেই খিদের জ্বালায় অস্থির হয়ে যাবে। রুটি খাবে, ভাত আর খাবে না, একেবারে সকালে ভাত খেয়ে গেছে। আর রুটি খাবে, আর ওই ডিম সিদ্ধ করতে দিলাম, মাছ দিয়ে ভাত খেয়ে গেছে, কারণ আর কি মাছ আর খাবে না। ওই ডিম সিদ্ধ করতে দিলাম, ডিম সিদ্ধ, রুটি আর ওই বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা এইসব আছে। আর দেখুন এখন খাওয়া দাওয়া করে ওপরে যাবার প্রস্তুতি নিচ্ছি, তো সেই কারণে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর চাবি দিয়ে দিয়েছি ঘরগুলোতে, কেন বলুন তো, শাশুড়ি মা এক্ষুনি একটু 10 মিনিট পরই আর কি পাড়ায় বেড়াতে বেরোবেন। এবার উনি কখন আসবেন কখন যাবেন, মেন গেট তো খোলাই থাকে, তো সেই কারণে আমি ঘরগুলোই চাবি দিয়ে দিলাম, এক নিশ্চিন্ত মনে উপরে গিয়েও বসে থাকতে পারবো। আর না হলে মনে হবে খুটখাট শব্দ হলেই মনে হবে বা কেউ কি বাড়িতে ঢুকলো, কেউ কি ডাকছে, এরকমটা মনে হবে, তাই না বলুন? তো যাই হোক, এখন ছাদে চলে এসেছি। এবার চটপট করে কাপড় জামাগুলো মেলে দিই, তারপরে একটু রেস্ট করবো, বসবো। শুকনো দেবার দিয়ে দিলাম, এবার একটু বসি আর একটু ক্রিম টিমগুলো মাখি। আর হাজবেন্ড বলেছিল ফর্দ বানাতে, কিন্তু এখন না ফর্দ বানাচ্ছি না, যাক সন্ধ্যার দিকে বানাবো। দিয়ে সন্ধ্যার দিকে রুটি টুটি করবো না, ওই চানা বানাবো আর কি, চানা খাওয়া হবে। দেখি আজকে তো শনিবার, তো চপটপ আনতে পারে, শনিবার দিনগুলো না মাঝে মাঝে নিয়ে আসে, তো সেই জন্য আর শনিবার দিনগুলো অত মানে আজকে সকালে ওই জন্য রুটি করে নিয়েছি, গতকাল বলেছিলাম আর কি শনিবার দিন আসছে আগামীকাল, তাহলে কিছু চপটপ নিয়ে এসো, দেখি আজকে আনতে পারে। আর যদি না হলে ওই চানা দিয়ে মুড়ি খাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার একটু বসে চুল টুলগুলো আঁচড়াই। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে পাক্কা 7টা। তো আয়রন করতে লেগে গেছি, অনেকক্ষণ আগেই লেগেছি, মানে ওই বেশ কয়েকটা জামা কাপড় আয়রন করা হয়েও গেছে আমার, আর কয়েকটা বাকি আছে, তো করব। আর সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়েই লেগে, সন্ধ্যা দেওয়া মানে এই তো অসহজে তো সন্ধ্যা সেরকমভাবে দেওয়া যায় না, ওই একটু ঘরে ঘরে মানে চৌকাঠগুলোই জল দিয়ে আর একটু ওই ধূপ জ্বালিয়ে দেওয়া, এই হচ্ছে সন্ধ্যা দেওয়া। তো আজকে তো পড়ানো থাকে না, আজকে হচ্ছে শনিবার, শনি রবিবার দুদিন বাচ্চাটাকে ছুটি দিই। ও তো বাচ্চা মানুষ, বিকেলের দিকটা একটু খেলতে চায়,
ওর মা বলেছিল যে অন্য টাইমে পড়ানোর কথা, কিন্তু অন্য টাইমে না আমার সময় হবে না। আর আমি তো সংসারী মানুষ বলুন না, সকালের দিকে কাজকর্ম রান্নাবান্না তারপরে হয়েই ওঠে না। সন্ধ্যার দিকে আবার ওই হাজব্যান্ড চলে আসবে, খেতে দেওয়া রান্নাবান্না এইসবের ঝামেলা। ওই বিকেলের দিকটাই একমাত্র ফ্রি পাই, তো সেই কারণে বিকেলের দিকটাই পড়াই। তো আর অন্যান্য দিন তো ছেলেটা খেলতে যেতে পারে না, ও ছুটি পায় না, বিকেলের দিকটা পড়া থাকে, তো সেই কারণে শনিবার রবিবার দুদিন ছুটি দিই। আর চানাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, চানাটা অলরেডি সিদ্ধ হয়েও যাবে। হাজব্যান্ড এসে গেছে, ওকে বললাম যে একটু বন্ধ করে দাও গ্যাসটা, আমি একটু পরে এগুলো আয়রন করে নিই, করে নিয়ে যাবো আর কি, গিয়ে খেতে দেবো। ওতে আমাদের দুজনেই খেয়ে নেবো, কারণ ছেলের আস্তে আস্তে 9:30 বেজে যাবে। এবার আমাদেরও না খিদে পেয়ে যায়, সেই তো দুপুরে খাই, খিদে পেয়ে যায়। আর ছেলেটাকে হালকা টিফিন কিছু দিয়ে দিই, কেক বিস্কুটও আস্তে আস্তে ট্রেনে খায়, আর আমাদের খিদে পেয়ে যায়, তো আমরা খেয়ে নেবো। আর ওর জন্য সব খাবার দাবার গুছিয়ে রেখে দেবো আর কি। তো চলুন তাড়াতাড়ি করে ইস্ত্রিটা আমি করে নিই। ইস্ত্রি করা হয়ে গেছে, আর এই তো এখন হাজব্যান্ডের আবদার হলো যে একটু চা বানাও, তো সেই কারণে এই যে একটু চা বানালাম। আর রুটি আছে, সকালে করেছিলাম। আর এনেছে হচ্ছে এই যে চপ, ওই তো এই ঠোঙার মধ্যে আছে চপ, আর এখানে আছে চানা। আর অনেকক্ষণ 1.5 ঘন্টা মতো দাঁড়িয়ে ইস্ত্রি করেছি, তো পা যেন ব্যথা লাগছে, ভালো লাগছে না। তো নিয়ে আসছে খাবার দাবার, আমি এগুলো নিয়ে চলে আসলাম, ও আবার টুকটুক করে নিয়ে আসছে যেগুলো যা বাকি আছে, মুড়ি টুড়ি জল টলগুলো। কিন্তু এবার খাওয়া দাওয়া করি, বুঝলেন মিস্টার। ওই জিনিসটা বাবুর জন্য থাক, এইটার মধ্যে রাখবে বাবুর, না রাখো। আমি মুড়ি টুড়িগুলো ঢালি ততক্ষণ। দেখো ঠিক আছে, হ্যাঁ আর বেশি রাখতে হবে না ওর। এটা আমার, এটা আপনারটা দেখেন। ব্যাস আনন্দ ব্যাস। রুটি খাবে না? খাবো দাও। বিস্কুট এনেছিলে? কোয়াশে ক্লক কোথায় রেখেছ? এইটাতে রুটি নেই, এইটাকে নিয়ে এসেছো তুমি, আর রুটি যেটা আছে সেটা। আমি তবু বলছি যে ওখানে পাশেই আছে, দেখবে নিয়ে আসবে। এই হটপটটা নিয়ে গেছে হাজব্যান্ড রুটি আছে বলে, কিন্তু এটাতে আমি যে রুটি রাখিনি, আমি রুটি রেখেছি এমনি ডিশের মধ্যেই রেখেছি, ও না এটাকে নিয়ে চলে গেছে। এই ডিশটার মধ্যে আছে রুটি। এই ডিশটা এখানে রেখে যাই, এটা তো নিয়ে গিয়ে লাভ নেই। এই যে নিন। এগুলো যাচ্ছে দেখেছো, রেগুলার এইটা যায়, এটা যায় দুপুরবেলা টাইমেও যায়। দুপুরবেলা একদিন যাচ্ছে, আমি মানে ছাদে দাঁড়িয়ে আছি, মানে নিমেষে উড়ে চলে গেল, নিমেষে উড়ে চলে গেল। তো দুজনে মিলে এখন জমিয়ে খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া করতে করতেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আজকের মতো আসছি, গুড নাইট।